আসসালামু আলাইকুম গাইস, আজ আমি বানাবো পাও ভাজি রেসিপি। তো এখানে আমি ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি কেটে ধুয়ে রেখেছি। আর কুকারে দিয়ে দিব 1 চামচ মতো তেল, আর দিব 1 চামচ পাও ভাজি মশলাটাকে দিয়ে সবজিগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে দিয়ে দিব হলুদ, সামান্য দেব হলুদ, আর দিয়ে দেব 1/2 চামচ লবণ। লবণটাকেও দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি তিনটা সিটি লাগিয়ে নেব। তো 3টা সিটি লাগানো হয়ে গেছে আমার। এখানে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল, আর দিয়ে দিব বাটার, আর দিয়ে দিব 1 চামচ কাঁচা জিরে। জিরেটা চটকে উঠলে দিয়ে দিব মরিচ কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা ভেজে নেব। আর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও দিয়ে একটু হালকা ভেজে নেব। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাশ্মীরি মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব ধনে গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে দিব লবণ। লবণটা আগেও দিয়েছি, আবার দিলাম, আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন। আর দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিব সামান্য পানি। পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি ঢাকনাটা লাগিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এই 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একবার নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায়। তো আমি আবারও ঢাকনা লাগিয়ে আবারও 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবারও আরেকবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ এভারেস্ট কোম্পানির পাওভাজি মশলা দিয়ে আমি এই সবজিগুলো যেখানে সিটি লাগিয়ে রেখেছিলাম সেগুলো একটু ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিব মশলাতে। মশলার উপরে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনাটা লাগিয়ে দিব 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব একটা লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিব আবারও 1 চামচ বাটার। বাটারটা দেওয়ার পরে আমার পাওভাজিটা রেডি হয়ে গেছে। আর কার কার ভালো লাগে পাওভাজি অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা ফলো করে রাখবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।